ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলসমূহের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবিধানের একটি অনুচ্ছেদ হচ্ছে ৭০ অনুচ্ছেদ, সেটি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে এবং সেই ৭০ অনুচ্ছেদটি সংশোধনের জন্য সকল রাজনৈতিক দলসমূহ মত প্রকাশ করেছে। যদিও বাংলাদেশ জামায়াত ইসলামী তারা আজকের এই ঐকমত্য কমিশনের বৈঠকে উপস্থিত ছিল না। উপস্থিত না থাকার কারণ হচ্ছে তারা প্রতীকী বয়কট করেছিল। এর কারণ হচ্ছে ব্রিটেনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ওই বৈঠক পরবর্তী সময়ে যৌথ বিবৃতি দেওয়া হয়েছিল। বাংলাদেশ জামায়াত ইসলামী বলছে যে যৌথ বিবৃতি দেওয়াটা সমীচীন হয়নি, তাই তারা এই প্রতীকী বয়কটটি করেছে আজকে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকটি। যাই হোক, সেটি ভিন্ন প্রসঙ্গ। এখন এই ৭০ অনুচ্ছেদ কেন এত আলোচিত এবং এটি নিয়ে কেন এত কথাবার্তা হচ্ছে, বা এই সংশোধনীটি কেন খুবই প্রয়োজন ছিল, আপনারা নিশ্চয় অনেকে জানেন। তারপর আমি একটু যতটুকু জানি তা থেকে বলছি যে বাংলাদেশের সংবিধানের ৭০ অনুচ্ছেদে একটি বিষয় বলা আছে, সেটি হচ্ছে যদি কোনো ব্যক্তি বা কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন এবং তিনি উক্ত দল থেকে পদত্যাগ করেন অথবা সংসদে উক্ত দলের বিপক্ষে ভোট প্রদান করেন, তাহলে ওই সংসদ সদস্য পদ আর থাকবে না বা শূন্য ঘোষণা করা হবে এবং সেই পদে পুনরায় নির্বাচন দেয়া হবে। তবে তিনি পুনরায় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, কিন্তু সংসদ সদস্য হিসেবে তার আর থাকছে না, পদটি থাকছে না। এটি সংশোধনের জন্য ব্যাপকভাবে আলোচনা চলছে বাংলাদেশে বহু বছর থেকে, যে এটি নিয়ে আলোচনা করা উচিত, এটি সংশোধন করা উচিত। এটির পক্ষে বিপক্ষে অনেকে মত দিচ্ছেন। যারা এর পক্ষে মত দেন তারা বলছেন যে রাজনৈতিক দলসমূহের মধ্যে সুশৃঙ্খলতা বা শৃঙ্খলতা রাখার জন্য, রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের নেতৃত্বের ভারসাম্য রাখার জন্য এটি প্রয়োজন আছে। মানে এই যেটি বললাম যে বিষয়টি, সেটি প্রয়োজন আছে। আর অনেকে বলছেন যে যারা রাজনীতির বাইরের লোক আছেন কিংবা রাজনীতির মধ্যে অনেকে বলছেন যে এটি সংশোধন হওয়া প্রয়োজন, কারণ এতে করে একজন সংসদ সদস্যের তার যে স্বাধীনতা সেটি খর্ব করা হয়। তিনি মত প্রকাশ করতে পারেন না, তিনি তার মত অনুযায়ী কিছু বলতে পারেন না, তিনি মত অনুযায়ী বক্তব্য দিতে পারেন না, মত অনুযায়ী ভোট দিতে পারেন না সংসদে। এখন আজকে যেটি সংশোধন হলো বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনা সাপেক্ষে, সেটি হচ্ছে দুটি সংশোধন আসছে এখানে। ওই অনুচ্ছেদের ৭০ অনুচ্ছেদের এই বিষয়ের উপর কেন্দ্র করে, সংসদ সদস্যদের উপর কেন্দ্র করে দুটি সংশোধন হচ্ছে। একটি হচ্ছে অর্থ বিল, যেটি বাজেট বলেন বা বাজেটের পূর্বে অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেন, এর আগে একটি অর্থ বিল পেশ করা হয়। সেটিতে বাজেটে এবং যে কোনো আর্থিক বিষয়ে যখন ভোট হয় সংসদ সদস্যদের মধ্যে, সংসদের ভেতরেই স্পিকারের মাধ্যমে, তখন তারা হা বা না ভোট দিয়ে থাকেন। তবে এটিতে এখনো আগের পূর্বের ন্যায় সরকারি দল যদি থাকেন কোন এমপি, তিনি সরকারের বিপক্ষে ভোট দিতে পারবেন না, এটি থাকছে। আরেকটা বিষয় থাকছে যে আস্থা ভোট, সেখানেও তিনি সরকার তার নিজ দলের বাইরে গিয়ে ভোট দিতে পারবেন না। বাকি সবকিছুতে এখন সংসদ সদস্যরা মতামত দিতে পারেন, তারা হা পক্ষেও যেতে পারেন, বিপক্ষে যেতে পারেন। অর্থবিল ও আস্থা ভোট ছাড়া সংসদ সদস্যরা বাকি সবকিছুতে এখন ভোট দিতে পারবেন, তাদের আর সংসদ সদস্য পদ বাতিল হবে না। এখন বলা যাচ্ছে যে এই আস্থা বিল কি? আস্থা বিল হচ্ছে, যেমন ধরুন এক সরকারের পক্ষে এই সরকার আমরা চাই না, কিংবা একটা মন্ত্রী চাই না বলে একটা সংসদে আস্থা অনাস্থা ভোট চাইলো বিরোধী দল, তখন একজন মন্ত্রীর ব্যাপারে স্পিকার জানতে চাইলেন সংসদ সদস্যদের কাছে যে ওই মন্ত্রীকে আপনারা চান কি চান না। আপনি যদি আস্থা রাখেন বা আপনি যদি পক্ষে হন তাহলে হা বলুন, বিপক্ষে হন না বলুন। এখন মনে করেন তিনি সরকারি দলের সংসদ সদস্য, তিনি সরকারি দল যেটি অর্থাৎ রাজনৈতিক দলের যে সিদ্ধান্ত, এর বাইরে তিনি যেতে পারবেন না। যদি এর বাইরে তিনি যান তাহলে তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে, এটি থাকছে। এবং অর্থ বিল অর্থাৎ ওই যে বাজেট বলেন, যে কোনো অর্থ বিষয় বলেন, এগুলাতে তিনি তার দলের কথা অনুযায়ী চলতে হবে, দলের কথা অনুযায়ী তিনি ভোট দিতে হবে, বাহিরে গিয়ে তার ভোট দেওয়ার সুযোগ নাই। এই দুটি ছাড়া বাকি সবকিছুতে এখন আর ভোট দিতে কোনো আপত্তি নেই। এখন অনেকে বলবে যে তাহলে থাকলো কি আর বাকি, অর্থ বিল, আস্থা ভোট, এই গুরুত্বপূর্ণ দুটিতেই তো তার মতামত থাকছে না। দেখুন, বাংলাদেশের রাজনীতিতে শৃঙ্খলা ধরে রাখতে হলে কিংবা সংসদীয় যে একটা পরিবেশ আছে সেটি বজায় রাখতে হলে
এটি খুবই জরুরি। এই দুটি বিষয় এটা আসলেই থাকাটা উচিত। কারণ আমাদের দেশে অনেকে আছেন একটু মতবিরোধ হলো, তিনি তার দল ত্যাগ করে নতুন একটি দলে চলে যাচ্ছেন। এখন যখন শৃঙ্খলা থাকবে, তিনি তার রাজনৈতিক দলের বাইরে যেতে পারবেন না। যদি সংসদে তিনি দলের বাইরে ভোট দেন, তাহলে তিনি সেটি যে কিছু বলতে 100 বার চিন্তা করবেন। তবে হ্যাঁ, তার যদি মতবিরোধ থাকে, তিনি তার রাজনৈতিক ফোরামে আলোচনা করতে পারেন, কিন্তু সংসদে রাজনৈতিক সেই দলের পক্ষেই তিনি থাকছেন। এছাড়া আরো কিছু বিষয় আছে 70 অনুচ্ছেদে, যে নারী আসন এখন 50টি আছে। এখন অনেক রাজনৈতিক দল বলছে যে 100টি করার জন্য, এবং উচ্চ কক্ষ নিয়েও আলোচনা হয়েছে। এই দুটি বিষয় এখনো অমীমাংসিত ভাবে রয়ে গিয়েছে, এখানে কোনো মীমাংসা হয়নি। শুধুমাত্র ওই আস্থা ভোট আর হচ্ছে যে অর্থ বিল, এই দুটি ছাড়া বাকি সবগুলোতে সংসদ সদস্যরা ভোট দিতে পারবে, অর্থাৎ নিজের দলের বিপক্ষে ভোট দিতে পারবে। এই মর্মে সংশোধিত হয়েছে 70 অনুচ্ছেদ। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফিজ।